এর পিছনে শক্তি জুগিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এদেশের কিছু কেন্দ্র ভাইয়েরা, যার ফলে দেশের স্বাধীনতা বিলুপ্ত হয়। 190 বছর বাংলা জমিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা আসলে দেশে ব্যবসা করার জন্য বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা দেখে তাদের লোভ লেগে যায়, বিভিন্ন ভাবে লুট করা শুরু করে। শত্রুতার মাধ্যমে তারা দেশটাকে হাতে নিয়ে নেয়। এরপরে 1757 সনে এই দুর্ঘটনা ঘটল। 1765 সনে দিল্লির সম্রাটের কাছ থেকে তামার পাতে দলিল লেখায় নিয়ে আসলো যে বাংলা, বিহার, উড়িষ্যা রাজস্ব আদায়ের দেওয়ানি জায়দাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ক্ষমতা লাভ করার পরে খোঁজ খবর নিতে থাকলো। তাদের কাছে তথ্য আসলো বাংলার জমিনে বহু আয় রাজস্ব হিসাবে সরকারের ঘরে জমা হয় না। তখন তারা একটা কমিশন গঠন করে। সেই কমিশনের রিপোর্ট হল বাংলার জমিনে 1/4 সম্পত্তি মসজিদ আর মাদ্রাসার জন্য ওয়াকফ। আর এই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে বাংলার জমিন ছিল তখন বিশ্বের সেরা উন্নত দেশ। লেখাপড়া, শিক্ষা দীক্ষা, কৃষ্টি কালচার, জ্ঞানে বিজ্ঞানে, শিল্প কারিগরিতে সর্বক্ষেত্রে বিশ্বের সেরা দেশ। এমনকি বাংলার জমিনে মুসলিম কাপড় সারা বিশ্বে রপ্তানি হতো। সারা দুনিয়াতে কোটি কোটি টাকা আমদানি করে বাংলাদেশে নিয়ে আসতো। তখন বাংলার নাম ছিল সোনার বাংলা। ঘরে ঘরে সোনার রূপা ছিল, অভাব অনটন ছিল না, মূর্খ নিরক্ষতা ছিল না, চুরি ডাকাতি হাইজা ছিনতাই মারামারি কাটাকাটি নারী নির্যাতন ছিল না। এখন যেমন স্কুল কলেজে অস্ত্রের ঝঞ্ঝানি দেখা যায়, তখন কোথাও সমাজে অস্ত্রের ঝঞ্ঝানি ছিল না, জঙ্গিবাদ ছিল না। একটা শান্তিপূর্ণ দেশ ছিল। মুসলমান নয় শুধু, এদেশের হিন্দুরা মূর্খ নিরক্ষর ছিল না। মুসলমানদের পাড়ায় পাড়ায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ক্রমে মদিনা শহর যেভাবে তৈরি করা হয়েছিল, পাড়ায় পাড়ায় মসজিদ ও মাদ্রাসা, আযান ধ্বনি শোনার সাথে সাথে সবাই জামাতে শরীক হতে পারত। মসজিদ 24 ঘন্টা খোলা, মাদ্রাসাও খোলা, আসছে পড়ছে পড়াইছে, এভাবে 24 ঘন্টা ছিল। আবার এই নমুনায় বাংলাদেশ তৈরি করা হয়েছিল। বাংলার পাড়ায় পাড়ায় মসজিদ, মসজিদ কেন্দ্রিক মক্তব এবং সেখানে শিক্ষার দর ব্যাপকভাবে। আর অর্থ সম্পত্তির আয়তা, শিক্ষকদের বেতন, ছাত্রদের থাকা খাওয়া পড়া, বই কেতাব ইত্যাদি সব সরবরাহ করা হতো। সব দিক দিয়ে বাংলা ছিল বিশ্বের একটা উন্নত ভদ্র শিক্ষিত লোকদের দেশ। ব্রিটিশ লুটপাট করে খাওয়া শুরু করলো। অর্থ সম্পত্তি হিন্দুদেরকে জমিদারিতে দিয়ে দেওয়া হলো। মুসলমানরা রাতারাতি ফকির হয়ে গেল। মসজিদে খায় নেই, মসজিদ বন্ধ, ইমাম নাই, বেতন নাই, ছাত্র নেই, শিক্ষক নাই, বেতন নাই, খাবার নাই, সব বন্ধ। এইভাবে 190 বছর তারা আমাদেরকে শ্মশানে পরিণত করে রেখেছিল। এবং শুরু থেকেই এদেশে যেহেতু ইসলামী দেশ ছিল, ওলামায়ে কেরাম ছিলেন প্রচুর পরিমাণে। ওলামায়ে কেরাম ব্রিটিশকে গ্রহণ করতে পারে নাই, মেনে নিতে পারেন নাই। তারা যুদ্ধে নেমে পড়েন। সন্ন্যাসী আন্দোলন
ফকির বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, মুজাহিদ আন্দোলন, এইভাবে একটার পর একটা আন্দোলন করতে করতে 1857 সনে সেপাই জনতার বিপ্লব হয়। আমাদের দুর্ভাগ্য, এই সেপাই জনতার বিপ্লবে আমরা অগ্রসর হতে পারি নাই। এলোপাতার এই যুদ্ধ শুরু হয়ে গেল। থানা ভবনে মিটিং বসলো, হাজার হাজার ওলামায়ে কেরাম সমাগম হলো। প্রশ্ন যে এখন এলোপাতারি ভাবে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামকে আমরা জিহাদ হিসেবে গণ্য করতে পারি কিনা। অনেক তর্ক বিতর্কের পরে সাব্যস্ত হলো যে অবশ্যই, যেহেতু মুজাহিদ আন্দোলনের পক্ষ থেকে এই বিদ্রোহ ঘোষণা দেওয়া ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ উদ্ধার করতে হবে, ব্রিটিশকে 7 সমুদ্র 4 নদীর ভাগ পাঠিয়ে দিতে হবে। অতএব ওলামা কেরাম সংগ্রাম 57 সাল থেকে 57 সাল পর্যন্ত চলছে। দুঃখের বিষয় হল 57 সালে সেপাই জনতার বিপ্লবে এলোপাতারি যখন শুরু হলো, থানা ভবন মিটিং এ সাব্যস্ত হলো যে এটাকে জিহাদ বলতে হবে। এখন প্রশ্ন হলো, জিহাদ বলা হুকুম দেবে কে? হুকুম দেওয়ার জন্য মুসলমানদের খলিফা থাকতে হয়, শাসক থাকতে হয়। আমাদের হুকুম দিবেন কে? তখন সারা ইসলামী সরকার গঠন করা হয়। আমিরুল মুমিনিন হিসাবে হযরত হাবিব তাজুল্লাহ মাহাদির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নির্বাচিত করা হয়। চিফ জাস্টিস হিসাবে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহিকে নির্বাচিত করা হয়। প্রধান সেনাপতি হিসাবে মাওলানা কাসেম নানুতুবিকে নির্বাচিত করা হয়। এভাবে ইসলামী সরকার গঠন করে ইসলামী হুকুমতের ঘোষণা হলো। সবাই আমিরুল মুমিনিন হাবিব তাজুল্লাহ মাহাদির মক্কির হাতে বায়াত করেন। প্রশ্ন আসতো, জিহাদ কিভাবে হবে? ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন যে খলিফার নির্দেশ দিতে হবে। আমিরুল মুমিনিন নির্দেশ দিলেন যে আগামীকাল থেকে সংগ্রাম, ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করতে হবে। তৈরি আছেন? সব রাজি হয়ে গেল। পরের দিন বিপ্লব হলো, সফলতা আসলো। এরপরে আরেকটা বিপ্লব ঘটলো, সংগ্রাম ঘটলো। সেখানে ওলামায়ে কেরাম পারদর্শ হতে পারলেন না। ইতিমধ্যে ব্রিটিশ দিল্লি দখল করে নিল। তখন আর এই সংগ্রাম নিয়ে সামনে করা যায় নাই। এই সংগ্রামে মাঠে ময়দানে 51,500 ওলামায়ে কেরামের জীবন শহীদ হয়েছে। এরপরে এই ব্যর্থতার কারণে যারা ব্রিটিশের চর ছিল দেশে, তারা মুসলমানদেরকে ধরাই দিত, মুজাহিদদেরকে ধরাই দিত। লাহোর থেকে চিটাগাং পর্যন্ত শেরশাহ সুরি রোড, সড়কে আম, গ্রান্ডজাম রোড, এই রোডের পাড়ে গাছে গাছে মুজাহিদদেরকে ঝুলানো হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এভাবে আরো প্রায় 50,000 ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেন। এরপরে লক্ষাধিক ওলামায়ে কেরামকে ব্রিটিশ অ্যারেস্ট করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কারাবাসে দ্বীপান্তর করা হয়। তারা সেই মাটিতে ঘুমাচ্ছেন। এইভাবে 1857 সনের সেপাই জনতার বিপ্লবের সময়ে 2 লাখের অধিক ওলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। শহীদের রক্ত বৃথা যায় না। ওলামায়ে কেরাম থেমে যান নাই। আবারও নতুন করে সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। কিভাবে নেবেন? অবস্থা বেগতিক, বাস করে যাচ্ছে না। মানে কাসেম নানুতুবি প্রধান সেনাপতি, 26 বছরের যুবক, নামে গানে যা, কিন্তু তার চেহারা ছবিতে লেবাসে তাকে ধরা যায় না। এনাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো। এনারা একটু পলাতক অবস্থা থাকলেন। পুলিশ গেল, গোয়েন্দার খবর দিয়েছে মানে কাসেম নানুতুবি এই মসজিদে আছে। পুলিশ চলে গেল। যাওয়ার পরে যে দেখেন, যার পরে দেখেন লেডিসেরই পড়া একটা কাপড়, লেডিসেরই কাপড় পরা এক মানুষ বসে আছে মসজিদের মধ্যে। পুলিশই মনে করলো এ তার কাসেম নানুতুবি হইতে পারে না, প্রধান সেনাপতি। তাকে ডাকছে, আমি এদিকে আসো। আসছে, হ্যাঁ মানে কাসেম নানুতুবিকে এখানে শেও? বলে হ্যাঁ, থোড়ে দের পহলে ওহি থা। অর্থাৎ যেখানে তিনি বসাচ্ছিলেন সেখানে দেখালেন থোড়ে দের পহলে ওহি থা, ইধার গিয়া।
ওখান থেকে উঠে এদিকে আসছেন, মান থেকে প্রায় দেওয়া বলছেন এ ধার গিয়া। পুলিশে মনে করছে যে মসজিদ থেকে বাইরে এদিকে গেছে, পুলিশ সেই পথে দৌড়েছে। এই ফাঁকে উনি বেঁচে গেলেন। এখানে বাঁচা মুশকিল। আত্মীয় স্বজনে বললেন যে তুমি আমাদের এলাকায় চলে আসো। গেলেন আর এক এলাকায়, সেখানেও গোয়েন্দাদের খবরদারির মাধ্যমে পুলিশ চলে গেল সকালবেলায়, যে ফাঁক রাখছে, নক করছে ঘরে। উনি ঘর থেকে বেরিয়ে এসেছেন, যুবক মানুষ, একটা গেঞ্জি আর লুঙ্গি পরা। তো যেভাবে নাম টাম শোনা যায়, এই ২৬ বছর যুবক দেখে তাদের পছন্দ হয় নাই। তারা যে সোচে মানে তাসির নানু তুমি আছে এখানে, বলে আইয়া তাসির আইয়া দেখিয়ে এরপর নিয়ে ঘরে কামড়া ঘুরে দেখাই গেল পাইলেন, মানে না তা যাওয়া। এই ঘরে মানে তাসির নানু তুমি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রক্ষা করবেন। মানে রশিদ আহমদ গাঙ্গুহি অ্যারেস্ট হইলে প্রচার হয়ে গেল নাকি ফাঁসিতে ঝুলানো হবে। হাজেম রাদিয়াল্লাহু মাহাজের মক্কি তখনও হিজরত করে যান নাই, তিনি আসেন দেশে। একদিন মাঠে পড়িয়া মুসল্লিদেরকে বললেন যে আমার সাথে আসো। মাঠে গেলেন, অনেকক্ষণ মোরাকাবা করলেন। মোরাকাবা করার থেকে শেষ করে উঠে বললেন ইনশাআল্লাহ দেখা হো যায়গা, আল্লাহ পাকের মেহরবানি। ৩ দিন পরে মানে রশিদ আহমদ গাঙ্গুহি মুক্তি পেয়ে গেলেন। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি তিনি কি করবেন? উনি ওনার এক মুরিদ জমিদার, তার বাড়িতে ঘোড়ার আস্তাবলের মধ্যে ছোট্ট একটা কামরা বানাইয়া তাকে সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। উনি সেখানে থাকে। গোয়েন্দারা খবর দিয়েছে যে নেতাজি তো অমুক বাড়িতে আছে। পুলিশ চলে আসছে, আসার পরে গোয়াল ঘরে ঘোড়ার আস্তাবলে গেছে, তন্ন তন্ন করে তালাশ করছে, কোথাও পাল না। জমিদার জিজ্ঞাসা করে কি জন্য আসেন? বলে আমাদের কিছু ঘোড়া কেনার জন্য, ঘোড়ার প্রয়োজন নেই, ঘোড়া কেনার জন্য আসছি। তো ভালো করে দেখে, তো ভালো করে দেখলো, কিন্তু তারা তো তালাশ করতেছে তাদের আসামি। আর জমিদার মনে করছে যে ঘোড়া দেখতেছে, মূলত আসামি তালাশ করে না পেয়ে তারা চলে গেল। কি খবর? বলে ঘোড়া পছন্দ হলো না। অর্থাৎ একটু আগেই হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমতুল্লাহ উযু করিয়া ঘরে ঢুকছেন। উযুর পানিও এখনো তাজা রয়েছে, মাটিতে মিশে যায় নাই। এমন সময় পুলিশ আসছে, আর উনি কামরায় গিয়ে নামাজ পড়া শুরু করেছেন। আল্লাহ পাকের মেহেরবানি যে পুলিশ তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু এই হুজরা তাদের চোখে পড়ে নাই। মারে আল্লাহ বাঁচাইতে, আর বাঁচায় আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ পাকের মেহেরবানি দেওবন্দি উলামা কেরামের নেতারা সংগ্রাম করেছেন। আর ৫৭ সনের সেবায় জনতার বিপ্লবে আল্লাহ তাদের সবাইকে ইবাদত করেছেন। আরো সংগ্রাম বাকি রয়েছে, এই জন্য সংগ্রাম শেষ হয় নাই। এরপরে হাজী শাহ হুজুর পুলিশের অত্যাচারে টিকতে না পেরে হিজরত করে চলে গেলেন মদিনা, মক্কা শরীফ। খানায় কাবার পাশে মেসপাড়াতে থাকতেন। প্রতি রাত্রে শেষ রাত্রে গিয়া খানায় কাবা তওয়াফ করে এরপর গেলাপ ধরে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আল্লাহ তোমার দরবারে 2টা আরজি পেশ করছি। এক করে ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দাও, আর তো দেশ উদ্ধার করা, দেশের স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার ব্যবস্থা করে দাও। এইভাবে প্রতি রাত্রে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে আল্লাহ পাকের খাস ঘর মক্কা শরীফ খানায় কাবা সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে রাতের পর রাত চলছে, দোয়া চলছে। এদিকে মুরব্বিয়ানে কেরাম যখন অন্যান্য পদের থেকে হুলিয়া উঠে নেওয়া হলো, তখন আপসে একটু বসার সুযোগ হলো, আবার বসা শুরু হলো, মশওয়ারা আরম্ভ হলো যে কি করা যায়, কি করা যায়। বলে সমস্যা তো আমাদের সব দিক, লোক নাই, যখন ডাক দেব পুনর সংগ্রাম করা সে লোক নাই, মসজিদের ইমাম নাই, মুয়াজ্জিন নাই, খতিব নাই, মাদ্রাসা শিক্ষক নাই, মসজিদ মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে। সমস্যা চতুর্দিক, এখন কি করা যায়? পরামর্শ করতেছেন 1 দিন, 2 দিন, 3 দিন, মাসের পর মাস। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে এলকা হলো যে তোমরা একটা মাদ্রাসা করো। এই মাদ্রাসার মাধ্যমেই সর্বস্তরের জনগণ তৈরি করতে হবে। সেই মাদ্রাসা থেকেই ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামা তৈরি করতে হবে। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, কারি সাহেব, ওস্তাদ, মুয়াজ্জিন, মুফতি সব তৈরি করতে হবে।
এবং ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আবার নতুন করে সংগ্রামী জনতা তৈরি করতে হবে। আল্লাহ পাকের মেহরবানি, ওনার পরামর্শের ভিত্তিতে জামাল নামক একটা মহল্লা কসবা গ্রামের মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, করে পড়াশোনা আরম্ভ হয়ে গেল। এক বছর পর মানে ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাই হজ করতে গেলেন হাজী সাহেবের সাথে দেখা করতে, যে আমাদের পীর, আমাদের শায়েখ, আমাদের আমিরুল মুমিনিন, যে দেখা করি। তো দেখা করছেন, পরে বলছেন হযরত একটা সুসংবাদ নিয়ে আসি। বলে কি সুসংবাদ? বলে যেমন একটা মাদ্রাসা হয়েছে। তো হাজী আব্দুল্লাহ মাহজুর মুফতি রহমাতুল্লাহ বলেন, মিয়া তুমি আসছো আমার কাছে সুসংবাদ দিতে, এটা জানো এটা কিসের ফসল? উনি বলেন হযরত আমার তা জানা নাই। তখন হাজী আব্দুল্লাহ মাহজুর মুফতি বলছেন যে শোনো, ভারতে থাকতে পারি নাই, হিজরত করে চলে আসছি, এটাও আল্লাহ পাকের একটা ইচ্ছা ছিল। আসার পরে কি কাজ করেছি? খানা কাবার পাশে মেস ফলায় সৈয়দুন্নেসা মাদ্রাসায় অবস্থান করেছি, আর প্রতি রাত্রে খানায় কাবাতে এসে তওয়াফ করে গেলে হাত ধরে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে আল্লাহর দরবারে দীর্ঘ মন ভরিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, প্রার্থনা করেছি, মুনাজাত করেছি, আল্লাহ আমাদেরকে বাঁচার পথ করে দাও, মারা বাঁচার পথ করে দাও, কি করে সাথে উদ্ধার করতে পারবো এবং ইসলামকে আবার পুনরায় এই উপমহাদেশে পুনঃ প্রতিষ্ঠা করা যায়। সেই দোয়া কবুল হয়েছে, সেইটিরই ফসল হলো দারুল উলুম দেওবন্দ। বুঝতে পারছেন যেমন কি ধরনের প্রতিষ্ঠান, কত সংগ্রামের ইতিহাস সামনে রয়েছে। বিগত দিনের সংগ্রাম মুছে যাতে না যায়, এটারই একটা মাইল ফলক হলো দারুল উলুম দেওবন্দ। অতএব এখান থেকে আবার পড়া শুরু হলো। প্রায় 39 বছর বয়স যখন মাদ্রাসার, শাহুল বললেন যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন পূরণের সময় আবার এসেছে। আবার নতুন করে আমাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করার প্রস্তুতি নিতে হবে। এরপরে নতুন করে প্রস্তুতি নিলেন, তারা ভারতের 10টি ঘাঁটি বানাইলেন, বহির্বিশ্বের যোগাযোগের জন্য আফগানিস্তানে ঘাঁটি তৈরি করলেন। এই 10টি ঘাঁটির মধ্যে 3টি জায়গাতে হিন্দুদেরকে দায়িত্ব দেওয়া হলো, 7টি জায়গাতে ওলামা কেরামকে দায়িত্ব দেওয়া হলো জওয়ানদেরকে সংগঠিত করার জন্য। আবার নতুন করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশকে বিচারিত করতে হবে। ওনাদের অন্তর থেকে ব্রিটিশের ভয় মুছে যায় নাই, বরং ব্রিটিশকে তার প্রেরণা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যে কোনো মূল্যে এদেশ থেকে ব্রিটিশকে খেদাইতেই হবে। আল্লাহ পাকের ইচ্ছা যে এটারও সংগ্রাম শুরু হয়েছিল। একটা চিঠি আসছিল আফগানিস্তান থেকে শাহজালালদের কাছে, সাদা কাপড়ে রেশমি সুতা দিয়ে লেখা, রেশমি রুমাল নামে এটা পরিচিত। তো এটার মধ্যেই চিঠিতে এই সংগ্রামের কথা উল্লেখ ছিল। এই চিঠিটা ধরা পড়ে গেল ব্রিটিশের হাতে। তখন তারা দেখলো যে একটা পরিকল্পনার তথ্য, যে ব্রিটিশ বিরুদ্ধে আবার নতুন করে সংগ্রামের ব্যবস্থা করা হয়েছে। প্রধান ঘাঁটি কোথায়? আফগানিস্তান। আর বাংলা সারা ভারতে আরো 10টা ঘাঁটি এবং হাজার হাজার মুজাহিদ সংগঠিত করা হয়েছে। এই খবর পেয়ে তারা সৌদিতে খবর পাঠাইল যে এই দেশের নতুন করে সংগ্রামে যার নেতৃত্ব দিচ্ছেন, তারা ইসের সঙ্গে, তুরস্কের সঙ্গে কথা বলার জন্য সৌদিতে অবস্থান করছে। হজের মৌসুমে তুরস্কের বাদশা সৌদি আসবেন অথবা মন্ত্রীরা আসবেন, তাদের সাথে পূর্ণাঙ্গ চুক্তি করা হবে যে কিভাবে ব্রিটিশ খেলে দেশ স্বাধীন করা যায়। অতএব 6 জন ছিলেন, শাহজালাল সহ আরো 5 জন, মোট 6 জন, তাদেরকে ধরাই দাও। তাদেরকে ধরাই দেওয়া হলো, ব্রিটিশ হাতে তুলে দেওয়া হলো। মালটা দ্বীপে তাদেরকে দ্বীপান্তরিত করা হলো। ফলে এই আন্দোলন স্থিমিত হয়ে গেল। শাহুল রহমতুল্লাহ আলাই সেখানে থাকতে লাগলেন প্রতিদিন। তারপর নির্যাতন চলতে থাকলো। তিনি আসলেন 3.5 বছর পর, দেশে মুক্তি পেয়ে আসলেন। কিছুদিন পরে ইন্তেকাল করলেন।
জানাজা গোসলের ব্যবস্থা করা হলো। যারা গোসল দিলেন 6 জন আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা মাদানী রহমতুল্লাহর কাছে অভিযোগ পেশ করলো যে হযরত আমাদের কাছে একটা তথ্য বলতে হবে। বলে কি তথ্য? যে শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে আমরা গোসল দিয়েছি, কিন্তু তার পাদরে কোমরে শুধু হাড্ডি পেয়েছি, কোনো গোশত পাওয়া যায় নাই। হযরত মাদানীর চোখের থেকে পানি ঝর ঝর করে বেয়ে যেতে হলো। হযরত নিষেধ করেছেন, আমার জীবদ্দশায় এই তথ্য প্রচার করতে প্রকাশ করতে নিষেধ করেছেন। 3.5 বছর মাল চার দিকে থাকা অবস্থায় ব্রিটিশের পক্ষ থেকে প্রতিদিন যাইতো, দায়িত্বশীল বলতো মৌলানা একটা ওয়াদা দেন মাত্র, যে ব্রিটিশের বিরুদ্ধে আপনি কোনো কথা বলবেন না, তাহলে দেওয়ানকে সোনা দিয়ে ভরে দেব। শাহজালাল অঞ্চলে তার জবাব বলতেন, ব্রিটিশের বিরুদ্ধে কথা বলা আমার ইমানের অঙ্গ, আমি কখনো বেঈমান হয়ে বলতে চাই না, বলতে পারবো না। এরপরে গোলা পড়ে লাল করে কোমরে ধরা হতো, গোস্ত পড়ে ছাই করে দেওয়া হয়েছে। এক অত্যাচার সহ্য করে ব্রিটিশ খাতে আন্দোলন করেছেন দেওবন্দি ওলামায়ে কেরাম। আমরা যাদের উত্তরসূরি আর তারা আমাদের পূর্বসূরি, তাদের রক্তের মধ্যে কি ছিল আর আমাদের রক্তের মধ্যে কি ঢুকেছে? আমরা কি মরে গেছি? মনে হয় রক্তের তেজ নাই। আমাদের আকাবের রাস্তা এই যে ইসলাম প্রতিষ্ঠার জন্য দেওবন্দ প্রতিষ্ঠা করলেন, হুকুম দিলেন ফারেগাঁও মাদ্রাসা করো, ফারেগাঁও মাদ্রাসা করো, ফারেগাঁও মাদ্রাসা করো, যাতে ব্যাপক আলেম ওলামা তৈরি হয়ে যায়। আমার বয়স 80 বছর। আমি ছোটবেলায় দেখেছি মসজিদে শুক্রবার আজান হতো আর নামাজ হতো। যারা নামাজ পড়াইতেন তারা আলেম ছিলেন না, বাংলা বই থেকে কোরআন শরীফ পড়া শিখেছেন, সহিহ সুদের কারবার কিছু ছিল না। আজকে সেটা আমাদের হরকতে 1903 সন থেকে বাংলা জমিনে নতুন করে দেওবন্দি সিলসিলা চিন্তাধারার মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে হাজার হাজার মাদ্রাসা। আজকে ঢাকা শহরে যত মসজিদ আছে, আমার মনে হয় যে 90% মসজিদে ইমাম মুয়াজ্জিন কোথাকার পারে? কওমি মাদ্রাসার পারে। গ্রামগঞ্জে যত মসজিদ মাদ্রাসা, সেখানকার আলেম ওলামা ইমাম খতিব মুয়াজ্জিন কারা? আমার মনে হয় যে বেশিরভাগে তারা দেওবন্দি চিন্তাধারার মাদ্রাসার কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম। অতএব দ্বীনকে জিন্দা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য আর ব্রিটিশের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য দেওবন্দের সংগ্রাম। এই জন্য দেওবন্দের প্রতিষ্ঠা। দেওবন্দের প্রতিষ্ঠার 100 বছর আগে, 80 বছর আগে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল। কলকাতা আলিয়া মাদ্রাসা হল ব্রিটিশের উত্তরসূরি তৈরি করা, ব্রিটিশের কর্মচারী তৈরি করা, ব্রিটিশের পক্ষে কথা বলা, তাদের পক্ষে সাক্ষী দেওয়ার লোক তৈরি করা কারখানা। কিন্তু ব্রিটিশ সেভাবে তাদেরকে পায় নাই। না পাওয়ার কারণে এই শিক্ষাধারা বন্ধ করে আধুনিক শিক্ষাধারার প্রচলন ঘটায় 1835 সনে লর্ড ম্যাকলের হাতে জেনারেল শিক্ষা চালু করা হলো। ধর্মহীন, কর্মহীন, চরিত্রহীন শিক্ষা, চাকরমুখী শিক্ষা। লেখাপড়া শিখো আর আমাদের দেশের মালিক, আমাদের কিছু কর্মচারী লাগে, তোমরা লেখাপড়া শিখো আর আসে আমাদের চাকর বাকর হও। এই চাকরমুখী শিক্ষা তৈরি করলো। সদর সালামতুল্লাহ বলতেন, ধর্মহীন কর্মহীন শিক্ষা সমাজের কোনো কাজে লাগে না। ধর্ম নাই, মুসলমান ধর্ম জানে না, মাস্টার ডিগ্রি পাস করে আসছে, কলমা সই করে পড়তে পারে না। অতএব ধর্ম নাই, কর্ম। আজকে বাংলার জনগণ কত? 16 কোটি। তার মধ্যে 2 কোটি 20 লক্ষ শিক্ষিত সার্টিফিকেটধারী বেকার বেকার বেকার। যে শিক্ষা দ্বারা বেকারত্ব তৈরি করে, সেই শিক্ষাটি জাতীয় শিক্ষা হতে পারে? আজকে আপনাদের সংগ্রাম শিক্ষা সংস্কারের সংগ্রাম, আমাদের সংগ্রাম শিক্ষা সংস্কারের সংগ্রাম। মুসলমানদের দেশে শিক্ষা হবে ইসলামী শিক্ষা, ব্রিটিশের শিক্ষা নয়। ব্রিটিশের গোলামি তৈরি করার কারখানা হতে পারে না। অতএব সংগ্রাম করেছি আমরা, দেওবন্দি ওলামায়ে কেরাম। ব্রিটিশ খালি স্বাধীনতা এনে দিয়েছি, আমরা বলে স্বাধীনতা বিরোধী। যারা আমাদেরকে বলে স্বাধীনতা বিরোধী, আমি বলতে চাই তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা সন্ত্রাসী, তোমরা বন্দিবাদ, তোমরা জাতির দুশ্মন। আমরা
জাতির অপকার করি না, লাল দালানের ভাত খাওয়ার লোক আমরা তৈরি করি না। কোন মাদ্রাসার ছাত্র শিক্ষা দল দুই দল হইয়া যুদ্ধ অস্ত্রের ঝঞ্ঝানি জঙ্গিবাদের মহড়া কমি মাদ্রাসায় দেয় না। কমি মাদ্রাসা মদিনার মাদ্রাসার উত্তরসূরি বিশ্ব নির্বাচকের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, যে মাদ্রাসার মাধ্যমে সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, ইসলামের চর্চা ঘটিয়েছেন, ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করেছেন এবং ইসলামের শিক্ষা নীতি মালার আলোকে শিক্ষা ছড়িয়ে দিয়ে আদর্শ ভদ্র সভ্য সুসভ্য জ্ঞানী গুণী ভদ্রলোক তৈরি করেছে। অতএব কমি মাদ্রাসা জঙ্গিবাদ তৈরি করে না। ভালো করে বলেন, জঙ্গিবাদ তৈরি করে না। কি তৈরি করে? ভদ্রলোক তৈরি করে। চোর ডাকাত হাজার তৈরি করে না, সন্ত্রাসী তৈরি করে না, জঙ্গিবাদ তৈরি করে না, লাল দালানের ভাত খাওয়ার লোকও তৈরি করে না। লাল দালানের ভাত কারা খায়? আমার তো মনে হয় যদি জরিপ করা হয় সবচেয়ে একজনও পাওয়া যাবে না যে কমি মাদ্রাসার লোক চুরি করিয়া, ডাকাতি করিয়া, সন্ত্রাসী করিয়া, জঙ্গিপনা করিয়া, অন্যায় অত্যাচার করিয়া, নারী নির্যাতন করিয়া লাল দালানের ভাত খেতে গেছে এমন কোন লোক পাওয়া যাবে বলে আমার মনে হয় না, বিশ্বাস করি না। কিন্তু যদি ধরে নিলাম 1 ভাগ হয়, তার 99.9 লোক কারা? তাকে এই দেশের লোক নয়, তাকে স্বীকৃত নয়। যে লোক শিক্ষিত হয় সে চুরি করবে কেন? যে লোক শিক্ষিত হবে সে সুদ খাবে কেন? যে লোক শিক্ষিত হবে সে ঘুষ খাবে কেন? অন্যায় করবে কেন? প্রতারণা করবে কেন? ধোঁকা দেবে কেন? হাইজ্যাক করবে কেন? চিন্তা করবে কেন? অতএব যে শিক্ষায় মানুষকে আদর্শ মানুষ তৈরি করতে পারে না, সেই শিক্ষা কোনদিন জাতীয় শিক্ষার মান পাইতে পারে না। আমরা চাই ব্রিটিশ খাদিয়াকে স্বাধীন করেছে ওলামায়ে কেরাম, আমরা সংগ্রামী জাতির লোক। আমাদের আকারে 190 বছর সংগ্রাম করেছেন, তারপরে ব্রিটিশকে দেশ থেকে বিতাড়িত করেছেন, সংগ্রাম থেকে ক্ষান্ত হন নাই। আমরা তাদের উত্তর সুরে, আমাদের সংগ্রাম বন্ধ হবে না। আমরা বাংলা জমিনে ইসলামিক পতাকা পথ পথ করে উড়ুক, এটা আমরা দেখতে চাই। মসজিদে মসজিদে মুসল্লি দেখতে চাই, মসজিদ 24 ঘন্টা আবাদ দেখতে চাই। মসজিদ বন্ধ করে আল্লাহ দিন রক্ষা করা যাবে না। আল্লাহ দিনের মূল কেন্দ্র মসজিদ 24 ঘন্টা খোলা রাখতে হবে। ইমাম সাহেব থাকবেন, জনগণ আসবে, শিখবে, পড়বে, পড়াবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে ইত্যাদি। এইভাবে মসজিদ আবার থাকতে হবে 24 ঘন্টা। আল্লাহর ঘর, রহমতের ঘর, হেদায়েতের ঘর। অতএব এই ঘর 24 ঘন্টা খুলে রেখে সমাজকে জিন্দা করতে হবে। এই সংগ্রাম করার জন্য আমরা তৈরি আছি ভাই? কারা কারা তৈরি আছি বলেন? মসজিদ বন্ধ করা যাবে না, 24 ঘন্টা মসজিদ খোলা রাখতে হবে। শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, মা বোনদের জন্য আলাদা বাড়িতে শিক্ষা, ঘরে ঘরে সকাল বেলায় কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনতে চাই। প্রতি ঘর থেকে কমপক্ষে একজন করে ছাত্র, মেধাবী ছাত্র মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাইয়া আমরা প্রতি ঘরে একজন করে আলেম পৌঁছতে চাই। মদিনা কারেন প্রতি ঘরে ঘরে পৌঁছতে চাই। এই সংগ্রাম, আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। কওমি সংগ্রাম, সমাজ গড়ার সংগ্রাম, কওমি সংগ্রাম, সমাজের ঘরে ঘরে দিন পৌঁছাবার সংগ্রাম, কওমি সংগ্রাম, ঘরে ঘরে সকালবেলা কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ যাতে শোনা যায়, এই সংগ্রাম। আমরা সংগ্রাম থেকে বিরত থাকতে চাই না। কারা কারা রাজি? মনে রাখেন, ওয়াদা করছেন, ইয়া আল্লাহ আমরা তোমার সাথে ওয়াদা করছি, তোমার বান্দা বান্দীদের ঘরে ঘরে তোমার দিন পৌঁছাবো। ঘরে ঘরে সকাল বেলায় তোমার তেলাওয়াত যাতে জারি হয়, সে সংগ্রাম আমরা করবো। আমরা সংগ্রামী, আমার সংগ্রাম শেষ হয় নেই, আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলবে, চলবে। অতএব আমার এই বক্তব্য আমি সংক্ষিপ্ত ভাবে, শরীর খুব খারাপ, এর 15 বছর কিছু বলতে হবে। আল্লাহ তাওয়াক্কুল করিয়া চেষ্টা করেছি, যা পারছি বলেছি। আমার মনে হয় যে আমরা জাতিতে সংগ্রামী, এটা ঠিক কিনা বলেন?
190 বছর সংগ্রাম করছি, তারপরও ব্রিটিশকে আন্দোলন থেকে বিরত থাকে নাই। লাগলে আবার 190 বছর সংগ্রাম করবো, বাংলার জমিনকে সোনার বাংলায় আবার রূপান্তরিত করবো। সোনার বাংলা খুঁজে বাংলার জমিনকে চোরে বাংলা বানাইতে দেওয়া হবে না, সন্ত্রাসীদের বাংলা বানাইতে দেওয়া হবে না, জঙ্গিবাদের বাংলা বানাইতে দেওয়া হবে না। আমরা জীবিত আছি, ইনশাআল্লাহ আমাদের তাজা রক্ত আবার লাগলে আবার ঢালবো, তারপরে সোনার বাংলা সোনার জমিনকে সোনার মতো সাজিয়ে করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়া, আমাদেরকে জঙ্গিবাদ বলে। জং মানে যুদ্ধ। আপনারা কি সাক্ষী দিতে পারবেন কোন মাদ্রাসায় যে ছাত্র দুই দল হইয়া আপসের জং যুদ্ধ করেছে, মারামারি করছে, হত্যা করেছে, এমন কোন নজির বাংলাদেশে আছে? নাই। তাহলে তারপরে কেন বলে? বলার একটা উদ্দেশ্য আছে। যারা জঙ্গিবাদ বলে প্রচার করে আমাদেরকে, এই আসল জঙ্গিবাদ। নিজের এই জঙ্গিবাদকে ঢাকার জন্য বুজোর ঘরে একটা প্রবাদ আছে, তাদের ঘাট থেকে নামাইয়া মোল্লাদের ঘরে শহর করাইয়া তারা বাঁচার চেষ্টা করতেছে। আমরা ইনশাআল্লাহ তোমাদের বাঁচতে দিব না। তোমরা জঙ্গি, তোমাদের বিচার হবেই। সরকারি আদালতে না হয়, কোন আদালতে তোমাদের বিচার হবে। 190 বছর সংগ্রাম করি আমরা, সংগ্রাম হারাই যাই নাই, ভুলে যাই নাই। আমাদের রক্তের মধ্যে আমাদের আকাবে আসকাবের জীবনী, তাদের লক্ষ্য যারা সংগ্রাম, আমাদের স্মরণ আছে, আমরা ভুলে যাই নাই। আমরা প্রতিটি মাদ্রাসাকে এইভাবে গড়ে তুলব যে ঘরে ঘরে যাতে দিন পোষে, একটা মুসলমান বেনামাজি থাকতে পারবে না, কোন ঘর এমন থাকতে পারবে না যে কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে না। প্রতি ঘর থেকে শিশুদেরকে প্রতিদিন দাওয়াত দিয়া আমরা মাদ্রাসায় নিয়ে আসবো, সহিষ্ণুভাবে কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দেবো, দিনী জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিব, এবং ইসলামের দৃষ্টিভঙ্গিতে, ইসলামের নীতিমালার আঙ্গিকে, ইসলামের শিক্ষানীতির ভিত্তিতে বেফাকের সিলেবাস তৈরি করা হয়েছে। আমাদের শিক্ষা আল্লাহমুখী শিক্ষা, কোরআনমুখী শিক্ষা, আল্লাহমুখী শিক্ষা, কোরআনমুখী শিক্ষা, দ্বীনমুখী শিক্ষা, কোরআনমুখী শিক্ষা, সভ্যতা ভদ্রতামুখী শিক্ষা, কোরআনমুখী শিক্ষা, জ্ঞানমুখী শিক্ষা, কোরআনমুখী শিক্ষা জঙ্গিবাদমুখী নয়। অতএব আমাদেরকে জঙ্গিবাদের মিথ্যাচার দিয়া ঘায়ল করা যাবে না। আমরা জানতে চাই, পূর্ব পাকিস্তানের আমলে স্পিকার শাহেদ আলীকে সংসদ ভবনে চেয়ার দিয়ে পিটাইয়া হত্যা করা হয়েছিল, কারা করেছিল? শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, কারা হত্যা করেছে? জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে? কিছুদিন আগে বিডিআর হত্যা, বিডিআরকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে, কারা করেছে? পুরো হত্যাকাণ্ডে আলেম ওলামা জড়িত ছিল না, আজও নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাওয়া যাবে না। যারা আমাদেরকে জঙ্গিবাদ আখ্যা দিতে চায়, এই সব অবকর্মে খোদা হলো তারা। ভাইরা, আমাদের দেশে বহু লোক আছে নামে মুসলমান, ইসলাম শুনতে রাজি না, কিন্তু মরার পরে তারা জানাজা চায়, তারা গোসল চায়, তারা গোরস্থানে, মুসলমানদের গোরস্থানে যাইতে চায়। আপনারা দিবেন? আমরা দিতে রাজি না। যারা ইসলামের নাম ভাঙ্গাইয়া ইসলামের নাম শুনতে রাজি না, অথচ তার নাম ইসলাম, কিন্তু ইসলামের কথা শুনতে রাজি না, ইসলাম বরদাস্ত করতে রাজি না, কিন্তু মরার পরে তারা গোসল করিয়া কাপড়ে কাপড় পরিয়া জানাজা কাজ করবে, আর মুসলমানদের গোরস্থানে তারা স্থান নেবে, এটা আমরা দিতে রাজি না। তারা রাজি আছে নাকি? আমরা আমরা বলতে চাই, ইসলাম যারা চাও তাদের জানাজা হবে, তাদের গোসল হবে, তাদের কাফন হবে, এবং মুসলমানদের গোরস্থানে তাদের দাফন হবে। আর যারা নামে মুসলমান, ইসলাম নাম শুনতে পারো না, ইসলামের কথা শুনলে তোমাদের ঘৃণা লাগে, ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমাদের তো স্থান এভাবে আমরা কখনো মুসলমানদের গোরস্থান দিতে পারি না। মুসলমানদের গোরস্থানে তোমাদের ঠাই আমরা দিতে পারবো না।
তোমাদের ঠাই তোমাদের জন্মতে যেখানে রাশিয়া হোক, চীন হোক, আমেরিকা হোক, তোমরা সেখানে গিয়া গোরস্থানের উপর মুসলমানদের বাংলার জমিনের গোরস্থানে ইসলাম বিরোধীদের আস্থানা দেওয়া হবে না, তাদের কবর দেওয়া হবে না। রাজি আছে আমরা ভাই? আমি সর্বশেষ আর একটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। বিষয়টা হলো, এক সময় আমার ছোটবেলার কথাই বলি যে তখন আমাদের দেশের ইসলাম ছিল মিলাদ। আমিও বলছি ভাই মিলাদ পড়াও না, তুমি কেমন মুসলমান, রোজা মাসটা গেল একটু মিলাদ পড়াইলাম, এ কথা আমিও বলছি। কেন বলছি? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দক্ষিণ ভারতে গেছেন দাওয়াতে, যাই দেখতেছেন যে মুসলমান কিন্তু নামটাও সবাই ইসলামী না, কৃষ্টি কালচার ইসলামের কিছু নাই, নামাজ নেই, রোজা নেই, কোনো কিছু নাই। বলে যে আমাকে দাওয়াত দিল, মুসলমান পরিচয় দিল, আমি আসলাম, কিন্তু এদের মধ্যে ইসলাম কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। তো ডাকে জিজ্ঞাসা করছে, ভাই কথা শোনো, কি তোমরা কি মুসলমান? হ্যাঁ হযরত हम जरूर मुसलमान हैं, हम जरूर मुसलमान हैं। बोले तुम क्या करते हो? बोले हजरत हम हर साल ताजिया में करा करते हैं। ताजिया কারা করে? শিয়ারা। মুহররমের 10 মুহররম কি বের করে? কবর বানাইয়া মিছিল করে, হ্যাঁ, এই নাম হলো তাজিয়া। এটা কারা করে? শিয়ারা। যে তারা এই পরিচয় দিচ্ছে যে আমরা মুসলমান। বলে কি কাজ করো? বলে আমরা তাজিয়া বের করি। থানভী রহমতুল্লাহ দেখেন কিন্তু গভীর জ্ঞানের অধিকারী, যে আমি যদি বলি যে এটা তো ইসলাম না, তাহলে তো ওটা ছাড়িয়ে দিল, দেওয়ার পরে ইসলাম তো কিছুই থাকলো না, এগুলো সব তো আস্থা হিন্দু হয়ে যাবে। তার চেয়ে ভাই ঠিক আছে, हर साल খুব জোর সোর সে তাজিয়া না কারা করো। উনি আর উৎসাহিত করলেন, প্রতি বছর খুব জোর সোরে তাজিয়া বের করো, যাতে অন্তত তোমরা মুসলমান এই পরিচয়টা সমাজে বাঁচিয়ে থাকুক, একদিন হয়তো তোমাদের কিসমতে আল্লাহ ইসলাম ব্যবস্থা করিয়ে দিবেন। আমি আমার জীবনে যারা মিলাদ পড়াইতো না, ভাই রোজার মাসটা গেল একটু মিলাদও পড়াইলে না, কি কেমন মুসলমান, এ করে তাদেরকে ইসলামের দিকে ইসলাম ইসলাম করে যাতে এই জন্য উৎসাহিত করেছি। সহি করছি, ভুল করছি, আল্লাহ পাকের ভালো। বাকি উদ্দেশ্য ছিল সব, যে কোনোভাবে ইসলামের দিকে আনা যায় কিনা। তখন ইমাম পাওয়া যায়নি, মুয়াজ্জিন পাওয়া যায়নি, খতিব পাওয়া যায়নি, মুয়াক্কিবের শিক্ষক পাওয়া যায়নি। আজকে কি আমাদের অভাব আছে? তাই প্রচুর জনবল আমাদের তৈরি হয়েছে। এখন আমাদের এই জনশক্তিকে কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে। কিভাবে? একটা ঘটনা শোনাই, নাম বলবো না। এক লোক আমাকে খবর দিলেন, বললেন উনি এক সাগরিদকে যে ওনাকে একটু ডেকে নিয়ে আসো। গেলাম, জিজ্ঞেস করা, হুজুর ডাকছেন? বলে হ্যাঁ। কি জন্য? যে আমি একটা ইসলামী ইউনিভার্সিটি করতে চাচ্ছি, সেখানে ভালো ভালো মুফতি মাহমুদ সাহেব, পাকিস্তানের, গোটা পাকিস্তান যখন ছিল তখন সীমান্তের মুখ্যমন্ত্রী ছিলেন, তো ওনার মতো এরকমের দৃঢ়চিত্তের সজাগ মস্তিষ্কের কিছু শিক্ষক আপনি সংগ্রহ করি আমাদের থেকে আনিয়ে দিতে পারবেন? আমি বললাম হ্যাঁ, আপনি হুকুম করলে আমি যাবো, চেষ্টা করবো, ওনাকে বলবো। এরপরে উনি আমাকে নসিহত করলেন যে মৌলানা, আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কি জবাব দেবেন আমি তো বুঝতে পারতেছি না। আমি বললাম হুজুর কি বলেন এটা? বলে হ্যাঁ, বুঝলেন আমার কথা? আমি বললাম যে না হুজুর, আপনার কথা বুঝিনি। বলে আমার সামনে যারা আছেন এরা কিন্তু আমার সাগরিদ, তবে কমিউনিস্ট সাগরিদ। আমি খাইতে বসে যদি বলি এনে দুইটা কলা নিয়ে আসো, যে আগে রিক্সার পয়সা নেবে, তারপর কলার পয়সা নেবে, এরপর যাবে ফিরিয়ে আসবেন, কোনো নিশ্চয়তা নাই। আর আপনারা আমার একটা শক্তি নিয়ে আসেন যে আপনি যদি খাইতে বসে বলেন যে দুইটা কলা লাগবে, কলার পয়সা হবে না, রিক্সার পয়সা হবে না, আপনার সাগরিদ দেড়ে দৌড় এক নালা খাইয়া এক নালা মুখে যাওয়ার আগে আপনার কলা হাজির। ঠিক কিনা? বলা হুজুর ঠিক বলেছে। যদি ঠিক হয়ে থাকে এই শক্তিকে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে কেন কাজে লাগাচ্ছেন? আমি লাজবাব হয়ে গেছি যে এমন একটা সবক উনি আমাকে দিলেন। বাস্তবিক আমাদের হাতে যে ফোর্স, আমরা যদি চাই
আগামী 25 বছরের মধ্যে বাংলার জমিনে ঘরে ঘরে ইসলাম পৌঁছাবো, পারি কিনা বলেন? আমরা রাজি আছি? ভালো করে বলেন, রাজি আছি কিনা? মাত্র 25 বছরে, মাত্র 25 বছরে, মাত্র 25 বছরের সংগ্রাম। ঘরে ঘরে আমরা নামাজি বানাবো, ঘরে ঘরে রোজাদার বানাবো, ঘরে ঘরে কোরআন কারিমের তেলাওয়াতকারী বানাবো, ঘরে ঘরে সত্যবাদী লোক তৈরি করব। এইভাবে মসজিদের মুসাল্লি ভরপুর করব, মসজিদ কেন্দ্রিক মক্তব তৈরি করব, মক্তবের পাশে মা বোনদের দিনী শিক্ষার ব্যবস্থা করব এবং সমাজ সেবায় আমাদেরকে অগ্রণী ভূমিকা থাকতে হবে। বিপদ আপদে মানুষের সাহায্য করব। এই যে শীতকাল আসছে, কত মানুষ শীতে কাঁপতেছে, তাদেরকে আমরা শীতে বস্ত্র দেওয়ার চেষ্টা করব। জনগণের কাছে হাত পাততে, ভাই কিছু সাহায্য দেন, নিয়ে আসবো। এই গরিব দুঃখীদের কাছে আমরা এটা প্রচার করবো। এই কাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হলো ইকরা। এরপরে তিনি চলে আসলেন বাসায় কাঁপতে কাঁপতে, একেবারে জ্বর এসে গেছে। বলছেন জামিলুরি জামিলুরি, আমাকে চাদর গায়ে দিয়ে দাও। শুয়ে পড়েছেন। খাদিজা কুবরা তার গায়ে চাদর দিয়ে দিয়েছেন। কি হয়েছে ঘটনা শুনলেন যে এই কাহিনী। এক লোক আসে বলছে এই পড়ো, আমাকে চাদর দিয়েছে, ইত্যাদি কাহিনী শুনলেন। খাদিজাতুল কুবরা একজন মহিলা, এখন ইসলামের দাওয়াত আসে নাই, ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামও জানেন না, কিন্তু সেই সমাজের মধ্যে একজন বুদ্ধিমতী মহিলা, যাকে আল্লাহ আসমান থেকে নির্বাচিত করা হয়েছে সর্বশেষ নবীর বিবি হিসাবে। অতএব তারে তিনি কত বড় বুদ্ধিমতী ছিলেন। তিনি বলতেছেন কাল্লাহ ওয়াল্লাহি মাইজিক আল্লাহু আবাদান, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, হে আমার স্বামী, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন? আপনি যেসব সমাজ সেবামূলক কাজ করেন, এই কাজ যে করে আল্লাহ পাক তার প্রতি খুশি হওয়ার কথা, আল্লাহ পাক তো তার প্রতি নারাজ হওয়ার কথা নয়। আপনার কোনো ক্ষতি হবে আমি এটা বিশ্বাস করি না। আপনি শান্ত হন। এরপরে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফেলের কাছে নিয়ে গেল। শেষ হলো খ্রিস্টানদের পাদ্রী, তার কাছে দিয়ে বলা হলো। তখন সে বলল যে হ্যাঁ, সর্বশেষ নবীর আলামত পাওয়া যাচ্ছে, ইনি হবেন সর্বশেষ নবী। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন খাদিজা কুবরা, কি বলিয়া? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনার মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ আছে। একটা গুণ হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন। আমরা আত্মীয়তা সম্পর্ক খুব কমই রক্ষা করি। ঢাকায় থাকি, বাড়ি যাই, যাওয়ার পরে যে আত্মীয় স্বজন ভাই বোন চাচা চাচা আছে, একটু চক্কর দিয়া তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, কে কেমন আছেন, এই সময় আমরা ব্যয় করতে পারি না। অর্থাৎ এই চরিত্র আমাদের গড়া হয় না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা উপাধির কথা, 5টা গুণের কথা খাদিজা বলতেছেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের বোঝা বহন করেন। ও তাকসিবুল মাদুমা, যারা নিঃস্ব তাদের সাহায্য করেন। ও তাকরির দাইফা, মেহমানদারি করেন। ও তুইনা আলা নাওয়াবিল হক, মানুষের উপর বিপদ আপদ আসলে আপনি তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়েন। এই যে গুণাবলী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল, আর এই কথাগুলি সামনে রেখে খাদিজা কসম করে বলতেছে, আল্লাহে আল্লাহর কসম, লা ইউযিক আল্লাহু আবাদা, আল্লাহ আপনি কখনো বেইজ্জত করবেন না। আমরা কি এই গুণাবলী অর্জন করতে পারি না? আমরা কি এই গুণাবলীগুলি অর্জন করতে পারি না? কারা কারা এই গুণাবলী অর্জন করতে রাজি? সবাই বলতে এই গুণাবলী অর্জন করার দরকার। এই 5টা গুণ মহৎ গুণ, নবীর মধ্যে তো আরো বহু গুণ ছিল। আর খাদিজা এই 5টা গুণকে সামনে রেখা সান্ত্বনা দিয়েছেন যে আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না। তখন ইসলামের দাওয়াত পৌঁছে নাই, দাওয়াত আসে নাই, দাওয়াত দেওয়া হয় নাই, ইসলাম তো কিছুই জানেন না। এখনো অমুসলিম থাকা অবস্থায় তিনি যে বুদ্ধিমতির পরিচয়টা দিয়েছেন খাদিজা কুবরা, এবং এই বুদ্ধির কারণে আল্লাহ পাক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর আলিয়া স্ত্রী হিসেবে, সহধর্মী হিসেবে তাকে আল্লাহ পাক বরাদ্দ দিয়েছেন। অতএব তার কথাগুলোকে আমাদের ভালোভাবে মূল্যায়ন করা দরকার। যে সমাজের ওলামায়ে কেরাম সমাজ সেবা করি না আমরা, এটা আমাদের অত্যন্ত মারাত্মক দুর্বলতা। আমরা কেন সমাজ সেবা করবো না? সমাজ সেবার ক্ষেত্রে আমাদেরকে এক নম্বরে থাকতে হবে। প্রতিটি মাদ্রাসার মাধ্যমে সমাজ সেবার ব্যবস্থা করতে হবে। বিপদ আপদে মহল্লার মধ্যে, এলাকার মধ্যে কোনো বিপদ আপদ আসলেও ছাত্র শিক্ষক ঝাঁপিয়ে পড়তে হবে।
কোনো বাড়িতে আওয়াজ আসলে চোর ঢুকছে আমরা ঝাঁপাইয়ে পড়বো, ডাকাত আসলে পারলে সম্ভব হলে ঝাঁপাইয়ে পড়বো। এইভাবে জনগণের সাহায্য সহযোগিতায় সর্বক্ষেত্রে আমরা জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি। এখন হলো আমাদের ঘর থেকে মূর্খতা দূর করতে হবে, স্বাক্ষর জ্ঞান দেওয়াতে হবে, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক আমাদের কর্মসূচি নিতে হবে। বলে এত সময় কোথায় পাবো? আমি বলতে চাই, কোরবানির মৌসুম যখন আসে, জিলহজের মাসের চাঁদ উদয় হলে তখন আমরা কি করি? ছুরি ধারণ আরম্ভ করি। ছুরি ধারা কেন? 10ই জিলহজ কোরবানি, সেদিন বাড়ি বাড়ি যেতে হবে, গরু জবে করতে হবে। কিভাবে জবে করব, মানুষকে কিভাবে দাওয়াত দিব, চামড়া খান যাতে মাদ্রাসায় আসে এই দাওয়াত দিব। এইভাবে 10টা দিন আমরা এভাবে পার করি। এরপরে কোরবানির পরে আরো 10 দিন ছুটি দেওয়া হয়। কতদিন যায়? কতদিন যায়? 20 দিন আমরা দিলাম শুধু পয়সার জন্য মাদ্রাসা চালাবার। আর আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন তার জমিনে তার দিনের কাজ করার জন্য, আর সেই জন্য আমরা একটা দিনই দেখতে পারবো না। এটা কোন বিচার হলো? আমরা আমার পেটের ধান্দা মিটাবার জন্য পুরো 1 মাস ছুটি দিয়ে দিলাম, পড়াশোনা নাই। আর আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রচারের জন্য, দিনের সৈনিক হইয়া দিন রক্ষা করার জন্য আমরা একটা দিন সবাই নিতে পারবো না। আমার তো এটা বুঝে আসে না। বুঝেতে পারছি কথা? জিলহজ মাসে যদি একটা মাস আমরা সময় দিতে পারি, কিসের জন্য? অর্থের দুর্বলতা দূর করার জন্য মাদ্রাসা চালু থাকে। আমাদেরকে কি জন্য আনা হয়েছে মাদ্রাসা? আমাদের কি জন্য বলা হচ্ছে? আমরা হলাম জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিক। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের হেফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের চর্চা করার জন্য, দাওয়াত ও তাবলীগ করার জন্য, অমুসলমানদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মুসলমানদের কাছে ঈমান আমলের দাওয়াত দেওয়ার জন্য, এই সমুদায় দ্বীনি খেদমত করার জন্য, সমাজের সেবা করার জন্য কওমি মাদ্রাসার কারখানা আসমান থেকে তৈরি করা হয়েছে। অতএব এই কাজ আমরা করবো না, কেনা করবে? আমাদেরকে করতে হবে ভাইরা। আমরা রাজি আছি? হাত দেখান যে কারা কারা রাজি আছে। প্রতিটি মাদ্রাসার থেকে মদিনার মাদ্রাসার আলোকে সমাজ সেবা করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যারা আহকাম তৈরি করেছিলেন, শুধু পড়াইতেন বসে বসে এমন নয়, দাওয়াতের কাজও করেছেন, তাবলীগের কাজও করেছেন, সমাজ সেবার কাজও করেছেন। আমরা তার উত্তর সরে এই জমিনের দায়িত্বশীল দ্বীনের সৈনিক জুনুদুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হেফাজত করা, এটাই আমাদের মূল দায়িত্ব। অতএব আল্লাহর জমিনে দ্বীন প্রসার ঘটানো এবং সংরক্ষণের যত কিছু প্রয়োজন সর্বক্ষেত্রে আমাদেরকে অবদান রাখতে হবে। বুঝতে পারছি? মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারছেন না, বা আমি বুঝাইতে পারি না। বুঝতে পারছি? হাত দেখেন তো কারা কারা বলছেন। আমরা রাজি আছি কাজগুলি করতে, রাজি আছি। আজ থেকে সংগ্রাম। কিসের সংগ্রাম? সমাজ সেবা করার সংগ্রাম, সমাজের ঘরে ঘরে দিন পৌঁছাবার সংগ্রাম, দাওয়াত ও তাবলীগ কাজ করার সংগ্রাম, অমুসলমান কাছে ইসলামের দাওয়াত দেওয়ার সংগ্রাম, মুসলমানদের কাছে আমল আখলাক দর্শ করার দাওয়াত দেওয়ার সংগ্রাম। এই সংগ্রাম করার কারখানা হলো কওমি মাদ্রাসা। আর আমরা জুনুদুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সৈনিক। এই কাজগুলো করাই হলো আমাদের মৌলিক জিম্মাদারি। বলে খাবো কোথায়? আল্লাহ বলছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যে প্রাণীর রুজির মালিকানা আমার হাতে রাখি নাই। অর্থাৎ যে কোনো প্রাণী হোক, সব প্রাণীর রুজির মালিক কে? আল্লাহ। রুজি কে দিবেন? আল্লাহ। এই বিশ্বাস যদি আমার না থাকে তাহলে আমার ইমানই হলো না। আমার ইমানের অঙ্গ, আমাকে বিশ্বাস করতে হবে, অন্তরস্থল থেকে এটা মানতে হবে যে আমার রুজির মালিক কে? আল্লাহ। এরপরে ইসলামের বিধান, অর্থনীতির ক্ষেত্রে ইসলামের বিধান কি? ইসলামের বিধান হল 1 নম্বর শ্রম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। তিনি ভেড়া চড়াইছেন, টাকা নিয়ে, পয়সা নিয়ে ভেড়া চড়াইছেন।
তিনি ব্যবসা করেছেন, হযরত আবু বকর ব্যবসা করেছেন, হযরত উসমান গনি ব্যবসা করেছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি ইট বানিয়ে তৈরি করে বিক্রি করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম ছাড়া খাজুরের পাতা দিয়ে ছাড়া তৈরি করেছেন। এইভাবে আমাদের আকাবের আসলাফ ইমাম আবু হানিফা কাপড়ে ব্যবসা করতেন। মানে কাসেম নানুতবি এক প্রেসে চাকরি করতেন, বাকি সময় ওই প্রেসওয়ালাকে জায়গা দিয়েছিল, ওখানে তিনি ফি সাবিলিল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইতেন। অতএব আমাদের আকাবের আসলাফ এবং ইসলামের নীতিমালা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কি রেখেছে? অর্থনৈতিক ক্ষেত্রে এক নম্বর হইল শ্রম, মাথার ঘাম পায়ে ফেলে। মানে কাসেম নানুতবি এক ভদ্রলোকের কাছে বলছে, ভাই তোমার বাড়িতে দাওয়াত খেতে, বলে না আমি গরিব মানুষ খাইতে পারবেন, বলে না খাওয়াইতে হবে। বারবার ক্রিয়াটি করার পরে উনি রাজি হয়েছেন। এরপরে উনি দাওয়াত দিচ্ছেন, খাইয়েছেন। যে একজনে জিজ্ঞেস করলো, আমার কাছে নাম করবে কি, হযরত আপনি এই লোকটার বাড়িতে ফিরে করিয়া আপনি তার বাড়িতে দাওয়াত কেন খাইলেন? উনি বললেন যে এই লোকটা হলো একজন আল্লাহওয়ালা, হালাল কামাই, আত্মীয় বলে হালাল সে খায়। আমি চেয়েছিলাম যে ওর আত্মীয় হালাল একটু খানা আমি খাইতে পারতাম, মনে হয় আমার দেহটাকে পাক করতে পারতাম। এই নিয়েছে তার বাড়িতে ফিরে করিয়ে তার বাড়িতে খেয়েছি। অতএব আমাদের আকাবের আসলাফ পেটের ধান্দায় চাকরিমুখী হয় নাই। চাকরিমুখী শিক্ষা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা আল্লাহমুখী শিক্ষা, পরকালমুখী শিক্ষা, জ্ঞানমুখী শিক্ষা। অতএব আমার এই চিন্তাধারা আমাদের লালন করতে হবে। কবি মাদ্রাসার পড়ব আর চাকরিমুখী হব, তাহলে আপনি ব্রিটিশের উম্মত হলেন, মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত থাকতে পারবেন না। অতএব আমরা মোহাম্মদী উম্মত থাকতে হলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ব্যবসার মধ্যে 10 গুণ ফজিলত। তাই সাহাবায়ে কেরাম দেদারসে ব্যবসায়ী ছিলেন। মদিনাতে হযরত উমর বলেন আমরা যখন মদিনায় আসি 3 বেলা পেট পুরে আহার করার মতো লোক মদিনায় ছিল না। আর আজকে মদিনার অবস্থা এমন যে জাকাত দেওয়ার লোক খাবার পাওয়া যাচ্ছে, নেওয়ার লোক নাই। কেন? যে ইসলামের অর্থনীতি ভিত্তি হলো ব্যবসা বাণিজ্য। অতএব সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্যে লেগে গেলেন, অভাব দূর হয়ে গেল। এই শিক্ষা ইসলামের শিক্ষা। আমরা ইচ্ছা করলে মাদ্রাসায় পড়াইও এমন ভাবে হারাম রুজি কামাই করতে পারি। ইদানিং এক ভদ্রলোক আমাকে সাক্ষ্য দিলেন, করাচিতে দেখে আসলেন যে এক লোক লম্বা দাড়ি, মাথায় পাকের লম্বা জামা, জুতা মালিশ করতেছে। দাঁড়িয়ে দেখতেছি যে এই ধরনের একটা চেহারার লোক আলেমের মতো মনে হয়। উনি জুতা মালিশ করতেছেন। একটু পরে যে আজান হলো, উনি এগুলো গোলগাল করিয়া মসজিদের কর্নারে রেখে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়লেন, ইনিও নামাজ পড়লেন। নামাজ পড়ে দেখা গেল উনি 10 গায়ে বিয়া 10 শুরু করেছেন। অতএব হালাল যদি কামাই করে খাওয়া, আমাদের কাবের আস্তার যদি জুতা পালিশ করাকে গ্রহণ করতে পারে, আমরা কেন পারবো না? হালাল খাবো, হারাম খাবো না, শ্রম দিয়ে খাবো, বিনা পরিশ্রম খাবার খাবো না। এইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। হ্যাঁ, এবং ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছতে হবে। মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক দাওয়াত, হেল্পফুল ফুজুল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, যে একটা সংগঠন ছিল যুবকদের সংগঠন, সমাজ সেবা, বিপদ আপদে মানুষের সাহায্য করা, নাম ছিল হেল্পফুল ফুজুল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে শরীক হয়েছিলেন। অতএব আমরা মনে করি এটা একটা আদর্শ। মহল্লার যুবক ছেলেদেরকে হেল্পফুল ফুজুলের নামে সংগঠন করে তাদেরকে মাদ্রাসার ভিতরে এনে তাদের তারবিয়ত দিতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো এবং এই সমাজ সেবা করতে হবে। মাদ্রাসার ছাত্রদের সাথে মিলাইয়া তাদের দিয়ে সমাজ সেবা করানো যাইতে পারে। অতএব আমরা এবারও যদি সমাজ সেবা করি, যে প্রতি শুক্রবার 1টা করে ঘন্টা দাও, এক এক বাড়িতে যাও, বাড়িওয়ালাদেরকে বসাও, আসেন আপনাদের নিরক্ষতা দূর করি, স্বাক্ষর জ্ঞান শিক্ষা দে। পারি না আমরা গো? কি বলেন? পারি না? তাহলে করি না কেন? কেন করি না? এইটা তো আমাদের দায়িত্ব। আমাদের কাজটা কি? আমরা দাওয়াত খাওয়া বললো না যে কোনো সে পড়লাম আর কিছু দিল, এই নিয়ে বাড়িতে বাংলা করে খাইলাম, এই মূল্য তো এই কারখানা নয়। কমই মূল্য হলো সমাজ সেবার মূল্য, কমই মূল্য হলো ইসলাম প্রতিষ্ঠার মূল্য, কমই মূল্য হলো ইসলাম রক্ষার মূল্য, কমই মূল্য হলো ইসলামের তাবলীগ করার মূল্য। অতএব আমরা কমই মূল্য দাওয়াত খাওয়া মূল্য নয়। আর একটি কথা বলে আমি শেষ করতে চাই, তা হলো আমাদের কিছু ভাইয়েরা চাচ্ছেন যে কওমি মাদ্রাসা রাষ্ট্রীয় পর্যায়ে মূল্যায়ন হলে আমরা চাকরি পাব। আমি জানতে চাই
যে তাদের কি দুনিয়ার কোনো খবর আছে? সরকারি গেজেটে 2,20,00,000 মানুষ হলো 16 কোটি, তার মধ্যে মাত্র 2,20,00,000 লোক সার্টিফিকেটধারী বেকার। একটা ঘোষণা যদি পত্রিকায় আসে যে একটা পদ খালি, লোক না হবে 10,000 লোক সেখানে যে খাড়া হয়ে যায়। তাহলে আপনার চাকরি কোথায়? কোন কোন লোক করতেছেন? কোথায় আছে আপনার চাকরি? ফাউন্ডেশনের ডিজি মানুষকে ভাতাবাজি করতেছে। প্রচুর চাকরি আমার কাছে আছে, আসেন আপনার চাকরি কত? 10,000। 10,000 চাকরি দেবে, এবার না দিল আগামী বছর থেকে দেবে। এই ধোঁকাবাজের মধ্যে পড়বেন না। চাকরিমুখী শিক্ষা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা আল্লাহমুখী শিক্ষা, ইসলামের শিক্ষা দ্বীনমুখী শিক্ষা, ইসলামের শিক্ষা পরকালমুখী শিক্ষা, ইসলামের শিক্ষা জ্ঞানমুখী শিক্ষা, চাকরমুখী শিক্ষা নয়। যদি চাকরমুখী শিক্ষা হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ আমরাও চাকর হবো। মানুষের না, আমরা আল্লাহ চাকর হবো। আল্লাহ জমিনে আমরা আল্লাহ চাকর হব। আমরা সেই চাকর আছি, নতুন করে আমাদের চাকরির প্রয়োজন নাই। 1 2 নম্বর হলো ব্রিটিশ আমরা খেদিয়েছি। 1 নম্বর কাজ করেছি, 2 নম্বরটা বাকি। দেশের আইন কানুন এখনো ব্রিটিশের, দেশের শিক্ষানীতি এখনো ব্রিটিশের, দেশের সংস্কৃতি এখনো ব্রিটিশের, দেশের অর্থনীতি এখনো সুদভিত্তিক অর্থনীতি ব্রিটিশের। ব্রিটিশের কিছুই যায় নাই, বরং এখনো ব্রিটিশের কলোনি, শুধু সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। আগে ছিল ব্রিটিশের কলোনি, এখন এটা বাঙালিদের কলোনি হয়েছে। এতটুকু তফাৎ। অতএব আমাদের সংগ্রাম শেষ হয় নাই, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। যতদিন আল্লাহ এই জমিনে পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা না হয় ততদিন আমাদের সংগ্রাম থাকবে থাকবে থাকবে। শিক্ষানীতির ক্ষেত্রে আমরা বলতে চাই, মুসলমান ছেলে কলমা পড়তে পারবে না, তার মৌলিক অধিকার খর্ব করার কোন সরকারের বাপের অধিকার নাই। কেন খর্ব করা হচ্ছে? মুসলমান ছেলেরা কলমা পড়তে পারবে না, এবং দেশ স্বাধীন করলাম আমরা, তোমরা কারা? আজকে তোমরা ইসলামের উপর ভেটো দাও, ইসলাম চলতে পারবে না, ইসলাম চলতে পারবে না। তোমরা কারা? তোমরা তো ব্রিটিশের দারোয়ান ছিল, ব্রিটিশের গোলাম ছিল। দেশ সংগ্রাম করছে আমরা, লক্ষ লক্ষ মা বোনকে বিধবা করে, আমাদের ওলামায়ে কেরাম ছেলে মেয়েকে এতিম বানিয়ে, পিতা মাতাকে হতাশ করে তারা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে শাহাদাত বরণ করে ব্রিটিশের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছি। এই অধিকার ছিল আমাদের, আমরা করেছি, এই অবদান আমাদের। তোমরা কারা? তোমাদের গর্ব কোথায়? গর্ব থাকে আমরা করতে পারি, 200-190 বছর সংগ্রাম করেছি। অতএব বাংলার জমিন ইসলামের জমিন, বাংলার জমিন কোরআনের জমিন, বাংলার জমিন মুসলমানদের জমিন। অতএব ইসলামের বিরুদ্ধে কোনো কিছু বরদাস্ত করা হবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রেখেছেন আমাদের রেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব। আপনারা দেখে থাকবেন আজকে আমাদের বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের 2য় দিন। আজকে এশার পূর্বে আমাদের ময়দানের কোনায় কোনায় আমাদের ভাইরা এসে ভরে গিয়েছে। ইনশাআল্লাহ হযরত যখন আমাদের স্টেজে চলে আসবেন তখন ময়দানের অবস্থা কেমন হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। ঠিক এরকম গোটা বরিশাল শহরকে আজকে আমরা ভরে দিতে চাই ইনশাআল্লাহ। নতুন দোস্তম, ছোট্ট একটি বিষয় আমি বলতে চাই। আমরা বরিশাল বিভাগে যে সমস্ত কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসার